জামালপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে পুরাতন ব্রহ্মপুত্র নদীর বালিঘাট থেকে ইজারার নামে উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে জমা দানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে জামালপুর প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোতাকাব্বির হোসেন রুবেল, শ্রমিক নেতা হান্নান শেখ, শ্রমিক নেতা আনোয়ার হোসাইন, যুবদল নেতা আল মুনতাসির বিল্লাহ নাহিদ ও ছাত্রদল নেতা রাজন। বক্তারা বলেন, পুরাতন ব্রহ্মপুত্র নদের 12টি বালিঘাট থেকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতার যোগসাজশে ইজারার নামে চাঁদাবাজি করছে। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বালিঘাটে চাঁদাবাজির প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি নাজমুল হাসান সোহেলের নেতৃত্বে জেলা বিএনপির সদস্য শামীম মাস্টার, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সমর উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম হীরা, সাংগঠনিক সম্পাদক বাবুল, কোষাধ্যক্ষ রুবেল দেওয়ান, স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক সুমন সহ ৩০-৪০ জন চিহ্নিত সন্ত্রাসীরা এলাকাবাসীর উপর হামলা করে। এতে কয়েকজন আহত হয়। ইজারার নামে উত্তোলিত ৩৫ লাখ টাকা অভিযুক্তরা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। ইজারার নামে চাঁদাবাজি বন্ধ না করা হলেও বৃহত্তর আন্দোলনের হুমকি দেন এলাকাবাসী। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান সোহেল সাংবাদিকদের বলেন, সংবাদ সম্মেলনে এলাকাবাসীর করা অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, বালিঘাটে উত্তোলিত টাকার ৫০% ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী বাহারউদ্দিন এবং বাকি ৫০% বিএনপির নেতাকর্মীর মাঝে বন্টন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ৩৫ লাখ টাকার কথা বলা হলেও স্বেচ্ছাসেবক দলের এই নেতা ২৫ লাখ টাকা বন্টনের কথা নিশ্চিত করেছেন। এই বালু ইজারাটা নিয়ে যে ঘটনাটা সবার সামনে আসে, এই টাকাটা টোটালি সে নিজের খাতে নিজের মতো করে আত্মসাৎ করছে তার ক্যাডার দিয়ে। তার ক্যাডার হচ্ছে রুবেল দেওয়ান, সুমন, শরীফ এমনকি সুহেল তার বাস্তি জামাই, এরাই হচ্ছে মেন ক্যাডার, তার হাতিয়ার। এদের দিয়ে তারা অতপ্রত ভাবে আমাদের উপরে হামলা করে। কিসের জন্য হামলা করে? আমরা কেন এই ইজারার টাকা সরকারি কোষাগারে জমা দিতে বললাম, সেখানে আমাদের অনেক লোক আহত হয়। ইভেন আমার উপরেও অতপ্রত ভাবে হামলা করে, সেটা আপনারা ভালো করে জানেন।